আমন্ত্রণ সংবাদ এক নজরে, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। রাষ্ট্রের গভীর থেকে সংস্কার না হলে স্বৈরাচার আবার ফিরে আসতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাজধানীর একটি হোটেলে জুলাই স্মরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, প্রলেপ দেয়া পরিবর্তন নয়, দেশ গড়তে হবে নতুন করে। এ সময় জুলাইকে পুনর্জন্মের মাস বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই জুলাই গণহত্যার কাঙ্ক্ষিত রায় দেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর প্রধান আসামিদের বিচার আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার কথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। রাজধানীতে এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। সংস্কার প্রস্তাবের উপর দীর্ঘ আলোচনায় আসা প্রাথমিক ঐক্যমতের সারসংক্ষেপ আগামীকালের মধ্যে রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে। দলগুলোর সঙ্গে বৈঠকে জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। কমিশন দুদিনের মধ্যেই জুলাই সনদের খসড়া চূড়ান্ত করতে চায় বলেও জানান তিনি। পিআর পদ্ধতি নির্বাচন দেশের জনগণ বোঝে না, তাই কিছু রাজনৈতিক দলকে এমন চিন্তা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংস্কার ও জুলাই সনদের কাজ শেষ করে নির্ধারিত সময়ে নির্বাচন দেওয়ার দাবিও জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ ৯ সেপ্টেম্বর। একই দিন বিশ্ববিদ্যালয়ের 18টি হল সংসদেরও ভোট অনুষ্ঠিত হবে। বিকেলে সিনেট ভবনে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন রিটার্নিং কর্মকর্তা। তফসিল অনুযায়ী 11 আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র গ্রহণ 19 আগস্ট পর্যন্ত এবং বাছাই হবে 20 আগস্ট। চীনের উত্তরাঞ্চলে কয়েকদিনের ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় কমপক্ষে 30 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়ায় 80,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় 130টি গ্রাম। এদিকে ভারতের ঝাড়খণ্ডে সড়ক দুর্ঘটনায় 18 পুণ্যার্থী নিহত হয়েছেন। এই ছিল সংবাদ এক নজরে সবশেষ খবর। সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন।